নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। বাস্তুতন্ত্র সারে যে বৃক্ষের অবস্থান বাস্তুর জন্য খুব অশুভ, মূলত এই চার বৃক্ষ যদি বাস্তুতে থাকে তা বাস্তুর কাল বলে ধরা হয়ে থাকে। এই মুহূর্তে আমি আমার শ্বশুর বাড়িতে উপস্থিত নারায়ণগড় জেলার সরিষা গ্রামে। সুতরাং আমি সেখান থেকে আজ আপনাদের ভিডিও শেয়ার করছি। দেখুন, পাশে বাঁশ গাছ। আচ্ছা, বাস্তুতে বাঁশ গাছ বা ব্যাম্বু গাছের একটা অবস্থান ভালো। বাস্তুতে টক একটা লেবু গাছ বা কোনো টক ফুল, বাতাবি কোনো টক ফলের গাছ থাকা ভালো। বাস্তুতে ফল গাছ তো অবশ্যই ভালো, কিন্তু আজ আলোচনা হবে যে বাস্তুতে যে চারটা মূলত গাছ একসঙ্গে থাকাটা খুব কাল। এবং যদি একটা কি দুটো একসঙ্গে থাকে ঠিক আছে, কিন্তু তার বেশি থাকলে, চারটা একসঙ্গে থাকলে বাস্তুতে অশুভ শুধু অমঙ্গল, বাস্তুতে সুখ শান্তি বর্জিত হয়, দারিদ্রতা গ্রাস হতে পারে বিভিন্ন রকমের জটিলতা। তাহলে এই বাস্তুর চারটা গাছ আমাদের একসঙ্গে না থাকাটা ভালো। এই বাস্তু আমরা গাছকে ছবি সহই আমি আজকে আপনাদের তুলে ধরবো। যদিও শহরবাসীদের জন্য হয়তো এই ভিডিও কতটা কার্যকারী আমি জানি না, কিন্তু গ্রাম বাংলার মানুষের জন্য এটা খুবই হয়তো কাজে লাগতে পারে। অনেকেই জানেন না, বাস্তুতে আছে তো আছে, কিন্তু এই বাস্তুর এই উপস্থিতিগুলো থাকা, সব গাছের মধ্যেই প্রাণ আছে জগদীশচন্দ্র বসুর ভাষায়। কিন্তু আমরা সব প্রাণীর মধ্যেই তো জীবাত্মা আছে, ঈশ্বরের অংশ আছে। তা বলে তো আমরা কুকুরকে কুকুরের স্থানে, যারা হিংস্র পশু তাদের স্থানে, মানে বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, এই কথার একটা মাহাত্ম্য তো অবশ্যই আছে। চলুন আমরা একে একে জানবো যে বাস্তুতে কোন গাছ একসঙ্গে চারটা গাছ থাকাটা অশুভ। 1 নম্বর হচ্ছে ডুমুর গাছ। বাস্তুতে ডুমুর গাছের অবস্থান খুবই অশুভদায়ক। দ্বিতীয়, বাবলা গাছ। এই বাবলা গাছ কাঁটা জাতীয় গাছ, এই বাস্তুতে যদি থাকে এই বাস্তুর জন্য শুভ নয়। 3 নম্বরেতে তেঁতুল গাছ। যদিও তেঁতুল গাছ হচ্ছে কুলবৃক্ষ, কিন্তু একা একটা তেঁতুল গাছ থাকা ঠিক আছে, কিন্তু এই চার গাছের মধ্যে যদি তেঁতুল সংযুক্ত হয়ে যায় তা বাস্তুর জন্য অশুভ। আর হচ্ছে লাস্ট তাল। এই তাল গাছ বাস্তুর জন্য একত্রে এই চার গাছের সঙ্গে যদি যুক্ত থাকে তা অশুভ হয়ে ওঠে, বিষবৎ হয়ে ওঠে, অমঙ্গলজনক হয়ে ওঠে। তাহলে মূলত আমরা চারটা গাছের মূল যে পয়েন্ট পেলাম, ডুমুর, বাবলা, তেঁতুল, তাল, এই চার গাছ বাস্তুর জন্য কাল। তাহলে এই চারটি গাছ একসঙ্গে বাস্তুতে না যেন থাকে, এই বিষয়টা মাথায় অবশ্যই আপনারা রাখবেন। এখনের বাঁশ গাছ ছোট ছোট পাওয়া যায়, যা এখনের, তারা সেই ব্যাম্বু রাখতে পারেন কোনো একটা টক জাতীয় ফলের গাছ আপনার অভাব থাকলে আপনি একটা টবের মধ্যেও রাখতে পারেন। স্বর্ণচাঁপা, শ্বেত চাঁপা, কাঁঠালি চাঁপা, এই চাঁপা গাছ বাস্তুর জন্য খুব শুভ। কোনো শ্বেত বৃক্ষ হতে পারে, শ্বেত জবা হতে পারে, শ্বেত আকন্দ, এগুলো বাস্তুর জন্য একটা শ্বেত বা টগর ফুল, কোনো শুভ ফুল, সাদা ফুল গাছ বাস্তুর জন্য শুভ। দুর্বা ঘাস বাস্তুতে থাকা বাস্তুর জন্য শুভ এবং মঙ্গলদায়ক। তাহলে এগুলো যদি আমরা একটু মেনটেন করি, আর যে গাছগুলো আমাদের উপর তাল, বিশেষ করে ডুমুর, বাবলা, তেঁতুল, তাল, এই চারই বাস্তুর কাল, এগুলো একসঙ্গে না থাকে, সেই বিষয়টা আমরা যদি মাথায় রেখে চলি, আমার মনে আমরা সবাই শুভ ফল পাবো। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় গুরু।